নমস্কার ভিউয়ার্স বন্ধুরা, আজকে খুব ইচ্ছে হলো আমি কি করে তেলকই বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করতে। অনেকে অনেক রকমভাবে বানায় আমি জানি, কিন্তু আমি যেভাবে বলবো একবার বানিয়ে দিন। এক বাটি গরম জলে গোটা জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর আদা অন্তত 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। হ্যাঁ, এতে স্বাদের হেরফের অবশ্যই হয়। তারপর কই মাছগুলো ভালো করে ধুয়ে গায়ে হলুদের পর্বটা সেরে নেবেন। তারপর ভিজিয়ে রাখা মশলাগুলোর সাথে সামান্য একটু সর্ষে আন্দাজ মতো মিশিয়ে নিয়ে ভালো করে একটা থকথকে পেস্ট বানিয়ে নিতে হবে। তেলকই যখন তেল একটু বেশিই নেবেন, তারপরে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন কই মাছ কিন্তু বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর তেলে সামান্য কালো জিরে ফোড়ন দেবেন, দিয়ে হলুদটা দেবেন, যাতে পরে ওই বাটা মশলাটা তেলের মধ্যে দিলে ঝপ করে পুড়ে না যায়। নিয়ে বাটা মশলাটা বেশ ভালো করে কষতে কষতে তার মধ্যে নুন, সামান্য ধনে গুঁড়ো, জিরে বাটা যেহেতু দেওয়া ছিলই বলে জিরে বাটা দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে কষবেন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে তেল ছাড়ার পর ভেজে রাখা কইগুলো দিয়ে, এরপর বাকি মাছগুলোও কড়াইতে একসাথে দিয়ে দিন এবং উল্টে পাল্টে দেবেন যাতে মাছের মধ্যে মশলা ঢোকে। তারপরেতে ওই যে মিক্সির বাটিতে যে মশলাটা বেটে রেখেছিলেন খানিকটা জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়ে ফুটতে দিন। একটু ঢাকা চাপা দিয়ে দেবেন। আর যারা একটু বেশি ঝাল খাবেন মনে করবেন, কয়টা গোটা কাঁচা লঙ্কা তার মধ্যে ফেলে দেবেন, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন। দেখবেন মিনিট 5 বাদে যখন ফুটে উঠছে, টকবক করে ফুটে উঠছে আর জলটা শুকিয়ে এসছে, তেল কই একটু গা মাখা মাখা হবে, তাতে জল বা ঝোল খুব বেশি থাকবে না। তো তেল যখন ছেড়ে দিয়েছে এবং জলটাও প্রায় শুকিয়ে এসছে, তখন বুঝবেন আপনার তেল কই এবার রেডি। ব্যাস, এবার আর কিসের অপেক্ষা? এবার শুধুই অপেক্ষা হচ্ছে গরম ভাত, তার পাতে শুকনো শুকনো তেল কই নিয়ে মেখে চালানো করা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর জানাবেন